সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি সানডে। সকাল সকাল উঠে এখন ডিউটি হচ্ছে কি চা। উঠেছি যদিও অনেকক্ষণ, ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে। প্রথমে দিদি এলো, তখন বাজছে 8:30। দিদি এলো তখন 8:30, তখন উঠলাম। একবার উঠে দিদিকে খুলে দিয়ে আবার খানিক এদিক ওদিক করে ঘুম আসছিল না, তখন ঘুমাবো না, আবার ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি। নিয়ে তারপরে ফাইনালি 9:30 10টা এরকম সময় উঠলাম। উঠে কাজে লেগে পড়েছি আমরা এখন। ওদিকে আজকে আবার রবিনের একটু লেট হবে আসতে, ওই জন্য আমি খেয়ে দিয়ে এখন যাবো, গিয়ে দোকানটা খুলবো। ততক্ষণে আশা করছি ও চলে আসবে। তো চলো আগে দেখা যাক কি হয়। আজকে আবার আরসিবির খেলা। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল দিনটাকে স্টার্ট করছি। আজকে অরিন্দম যাবে দোকান খুলতে, রবিনা একটু পরে আসবে, তো ওই জন্য ফটাফট আজকে সকালবেলায় একটুখানি চিলা বানাচ্ছি। আজকে চিলার রেসিপিটা একটু ডিফারেন্ট, তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম ছোলা, ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, ছোলা নিয়ে নিলাম। তুমি কি একটা জিনিস দেখেছো? দেখেছো কি? দেখেছো কি? হ্যাঁ দেখেছো? দেখো হেভি হাওয়া বাইরে। হ্যাঁ দেখো কত বড় হয়েছে। ওই যে সবজি ভেজানো জলগুলো দিচ্ছি না, ওই জন্য। আর একটা কুড়ি ফুটে, কাল পরশু করে ফুটবে। আর এটার মধ্যে নিয়ে নেব ওটস। দিলাম একটু ফ্রেশ ধনেপাতা, দিয়ে দেবো কটা লঙ্কা। এবার এটাকে বেটে নিই। বেটে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিই। আজকে দিনটা দারুণ শুরু হলো। এইখানে বসে বসে বেশ হাওয়া খাচ্ছি, আর এদিকে খাচ্ছি ব্রেকফাস্ট। দারুণ একটা চিলা বানিয়েছি, চিলা স্পেশালিস্ট। কি রে, আজকেরটা কেমন হয়েছে? ভালো হয়েছে আজকেরটা? এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম। 10:45, এতক্ষণ বসছি এডিটিং করতে। আজকে আবার নিয়ে যাচ্ছি ডাইসানকে। তাই এখন দোকানটাকে একটু ডাস্টিং করিয়ে দিতে হবে, অনেক দিন হয়নি। মানে এমনি ডেলি তো ঝাঁট দেওয়া, মোছা এই সমস্তটা করে, বাট ওই উপরের তাকগুলো বা ফ্যানটা কালো হয়ে গেলে, মানে ধুলো জমে জমে ইয়ে হয়ে যাচ্ছে, ওইগুলোকে গিয়ে একটু, এই হচ্ছে অবস্থা। এখন এসে মোটামুটি ফ্যানগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। নিচেটা যতটা পারলাম, এইখানটা যতটা পারলাম করে দিলাম। এবার রাবিনা মুছে দিচ্ছে, তাহলে মোটামুটি হয়ে গেল। এই যে আজকে ম্যাডাম পুজো দেবে ফুল তুলে। কাকিমাদের সাথে দেখা করতে যেতে হবে। কাকিমাদের সাথে দেখা করতে যেতে হবে। গাড়িওয়ালাকে অর্ডার দিয়েছি। কোন গাড়ি? কাচরাওয়ালা। কাচরাওয়ালা? থার নিচ্ছ? গাড়িওয়ালাকে অর্ডার দিয়েছি, কাচরা নিকালবে। কাচরা কে? আমি কাচরা নাকি? আরে সত্যি বলো না, গাড়ি অর্ডার দিয়েছো? হ্যাঁ, কাচরা বার করার জন্য বাড়ি থেকে। তুই আজ ভিডিওতে তোমাদের অনেকে ডাউট ছিল, অনেকে বলেছিলে আজ একটা দারুণ কালেকশনস নিয়ে এসেছে, একদম সফট সামার ফ্রেন্ডলি কালেকশনস, পিওর কটনে থাকছে পুরোটা। দেখো এরকম বাটিকের ওপর থাকছে,
পুরো শাড়িটাতে থাকছে ছোট ছোট সিকোয়েন্সের ওয়ার্ক, আর শাড়িটা যাচ্ছে এরকম উইথ বিপি। প্রাইস যাচ্ছে 1490। কম্পি তো বেরিয়ে গেল, আর এদিকে আমি করছি আজকে রান্না। এই যে পটল আলু এই সমস্ত দিয়ে ভেবেছিলাম একটু ফুলকপি দেবো, ভুলে গেছি। এই সমস্তগুলো দিয়ে একটা মাছের ঝোল বানাচ্ছি। এই যে এই হয়ে গেল আমাদের মাছের ঝোল, ঢেকে দিলাম এখন। বাট আনফর্চুনেটলি গরম মশলাটা আর পেলাম না খুঁজে, যে একটু উপর দিয়ে গরম মশলা, সেটা আর হলো না। এই হচ্ছে ফাইনাল লুক, বাট এটা যেহেতু ডিরেক্ট পেন দিয়ে তাই অনেক ভুল ত্রুটি হয়েছে, আর এটা কালার পেন থাকলে আরও সুন্দর ফোটানো যেত। যাই হোক, কাজের ফাঁকে একটুখানি ফাঁকা বসেছিলাম তো এটা করে নিলাম। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। আজকে বরের হাতে মাখো মাখো মাছের ঝোল আর ভাত, সঙ্গে কাঁচা পেঁয়াজ। বাবারে কতটা ভাত দিয়েছে দেখ। কি করবে, থালাটা এগিয়ে আনো। তুমি না, ওটা আমার নয়, আমার ওই ইয়েটা আছে। কিটা আছে? একটা ছোট পেটি আছে আর একটা মাছ আছে। কেন এরকম? এটা ওটা আছে আর পেটি আছে। ঘুরতে বাজছে 5টা বাজতে 15। এখন বসিয়েছি চা। তোর পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, তুই যা করছিস হাব বাপ। পড়ে এলেই হয়ে গেল, পড়বি না আর সন্ধ্যে থেকে? ম্যাম কি বললো? ম্যাম বললো একবার ঘুমাতে যাওয়ার আগে সব রিভিশন দিবে। বাহ, এখন সমানে রিলস দেখেই যাচ্ছে। অফ করো, এটা শোনো, অফ করো একবার। অবস্থা দেখে হেসে হেসে তখন থেকে হাসছে কুতি হওয়ার মতন। ওঠ, আর হাসলে পুরো বিকির মতন লাগে। আমার পিসির ছেলে আছে বিকি, পুরো ওর মতন হাম্বাব হচ্ছে যত বড় হচ্ছে। অফ করো। অ্যাকচুয়ালি বিকি আর দা হচ্ছে অলমোস্ট সেম দেখতে আমার মনে হয়, আর এ তো মামার বাগনি। ওই জন্য হাড়গুলো নি গুড় 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 গুড়, হাড়গুলো নি সারা বডিতে জুড়ে হাড়। কি হয়েছে? লাস্ট কাজা হয়ে গেল স্কুল ড্রেস। বাবারে, এই স্কুল ড্রেসটা 2 বছর ধরে টানলো, আর যা অবস্থা ওটা ধরে বেঁধে। এইটা কোথায় রেখে দিয়েছে সেটা কে জানে। তোমার কাছেই আছে। ঠাম্মি টাকা দিয়ে গেছিল স্কুল ড্রেস কেনার, আমি ধরে বেঁধে আটকে রেখেছিলাম। বাবারে জন্মের রোদ উঠেছে, যে এই ইয়ারটা কমপ্লিট করে না, আবার যদি কিছু চেঞ্জ করে দেয় নেক্সট সিজনে করতেই পারে না। জিজ্ঞাসা করিস পিকে। তো এখন আমরা গান শুনতে শুনতে 3 জনে মিলে ঘর গোছাবো। বাবা কিন্তু কাজে লেগে পড়েছে, আমিও অলমোস্ট। তুই? আরে এটা হচ্ছে না তো। সবাই মিলে আজকে লেগে পড়েছি। এ কোনো কাজ করছে না, ফাঁকি পাচ্ছে, শুধু ফাঁকি পাচ্ছ। ওদিকে রুবিনা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, কেন কি কালকে তোমাদেরকে আর বলা হয়নি হয়তো, কালকে ওর বাড়িতে গ্যাস ব্লাস্ট হয়েছে। অরিন্দম গিয়ে ছেড়ে এসেছিলো, সেই সব মুহূর্তে তো আর ভিডিও করা যায় না। তো কি বলে, ওর ওপরে একটা যারা থাকে তাদের একটা হোটেল আছে, তো বাড়িতে 7টা সিলিন্ডার ছিল। তো একটা বাস্ট করেছে, লাকিলি ফায়ার ব্রিগেড এসে গেছিলো, নিভিয়ে দিয়েছে। ওনারা সবাই হাতাহাতি করে গ্যাস সিলিন্ডারগুলো আগে বার করেছে। 2টো বাচ্চা ছিল, একটা 6 মাসের বাচ্চা। তো এই সমস্ত কিছু মিলে ওদের বাড়িতে সেরকম কিছু এফেক্ট হয়নি, কিন্তু ওই পুরো সমস্ত ঘটনাতে ও তখন আমার ওখানে বুটিকে তখন ভর্তি লোক। সেই মুহূর্তে ওর মা ফোন করেছে, করে ওকে বলেছে কি গ্যাস ব্লাস্ট হয়েছে, তুই বাড়িতে গ্যাস ব্লাস্ট হয়েছে বলে কাঁদতে শুরু করেছে। অরিন্দমকেও বলে কি দিয়ে আসার জন্য, ও দিয়ে এসেছিলো। তো যাই হোক, বাড়ি অবধি পৌঁছতে পারিনি, কেন কি প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো ওই জন্য কালকে সারা রাত ঘুমটুম হয়নি। ও বেরিয়ে যাবে, আমি গিয়ে এখন ছাড়বো, তার আগে একটু ঘরটা পরিষ্কার করে নিই। তাই এটাকে বলার একটাই কারণ, এখন গ্যাসের এমনি এত সমস্যা হচ্ছে, সবাই খুব সাবধানে গ্যাস রিসিভ করবে। আর যখন পসিবল হয় যদি ঘরে একটা ওয়েট মেশিন রেখে দেবে, যখন গ্যাস নেবে রিসিভ করবে একটু ওয়েটে চেক করে নিও। কোনোভাবে যদি লিকেজ বা কিছু থাকে তাহলে ওখানে বুঝতে পারবে তোমরা ওজন কম পেলে। বা এই সমস্ত কিছু যখন লাগাবে খুব সাবধানে করো, কেন এত গ্যাসের চারিদিকে ক্রাইসিস চলছে। তো
এরকম হওয়াটা মানে এগুলো হতেই পারে, মানে হতেই থাকবে আর কি। সো ওই জন্য আমাদের নিজেদেরকে আরো অনেক বেশি সেফ থাকা খুব দরকার। সব থেকে বেশি জামা কাপড় বড় ম্যাডাম। কে বড় ম্যাডাম? আপনি। আমার বেশি জামা কাপড়? হ্যাঁ সেই। এই যে পুরনো বইদেরকে এখন বিদায় সম্বর্ধনা জানানো হচ্ছে। আপাতত বড়িটাই ভরে রাখুক, কারোর দরকার হলে তখন দিয়ে দেবো। খারাপ লাগে বল না? মজা লাগছে? খারাপ লাগছে? তোমার কোনটা? এটা এই উপরে এই প্রথমে বইটা, পরের বইটা শোনো। পরের বইটা। বাবারে, এই হচ্ছে ওর ঘরের অবস্থা। যদিও আফটার এক্সাম করা উচিত, বাট কালকে আর একটাই আছে, ওই জন্য এখনই গুছিয়ে নি। দেখে দেখে ফেলিস। তুমি গোছাও, আমি আসি। টাটা। আমি দোকানে যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে। দেখে আয় কি বাইরেগুলো, যা। এই নিন, ওপেন অন সানডে। কি করনি এটা? ফেলে দেবো? ওপেন অন সানডে। আমি খুললাম না ভয়, যদি লাভ লেটার হয়। আজকে দোকানে এসে দেখছি এখানে গাছটা কাট করেছে, কিন্তু আমার সামনে যে গাছটা সেটা আর কাট করে নিয়েছে। আমি ছিলাম না, তাহলে এই কাজটা হয়ে যেত। কি করা যাবে? তো অনেকক্ষণ এসে গেছি বা এখানে দোকানে, বিকেলই এসে গেছি। আর ওদিকে কাজ বাজ সেরে এসে এখন এদিকে চলছে বিলিংয়ের কাজ। এই যে এবার ওকে ছেড়ে দেবো। এখানে এখন তিনজনে অনেক দিন পর আজকে আমরা একসাথে তিনজন। হ্যাঁ, কোভিড এর মতন ফিল হচ্ছে আমাদের। মা গো, ওরা তো এমনি। এই যে ম্যাডাম আজকে উলু দিয়ে ঢুকিয়েছি। এমন লোকেরা মনে দিয়েছে আমাকে, আমি অফিসে যায় না কেন, অফিস যায় না কেন, এখন পল্লবী আসে না কেন? না, এখন যা হচ্ছে চারিদিকে, অফিসটাকে সিরিয়াসলি মেনটেন করা দরকার, সত্যিই তাই। ইন্দ্রজিৎ দাদা খাওয়ালো আমাদেরকে বাটার মিল্ক। আজকে তোর বর খাইছে আমাদেরকে বাটার মিল্ক। কি খাইয়েছি? বাটার মিল্ক। আর কি খাওয়াবে ভাই? আমরা কি, আমি আর অর্পিতা এখানে গল্প করতে করতে এমন অনেকদিন পর দেখা হয়েছে, এত দেরি হয়ে গেছে। অরিন্দম সেন দেখছি এখানে শাটার নামিয়ে দিল। চলো বাড়ি যাই এবার। এই চল দাদা। ফুচকা অনেকদিন পরে ছিল। দিন ধরে এই শুকনো ফুচকাটা খেতে ইচ্ছা করছিল। আজকে ফাইনালি অরিন্দম এনেছে। সেই আগের সোমবার বলেছিলাম ওকে, ভুলে গেছিল, তারপরে ভুলে তো গেছিলই। আজকে ফাইনালি আসার সময় বলে এলাম, নিয়ে এলো। আহা হা, জিভে জল আটকাতে পারছি না। কার কার জিভে জল এসছে কমেন্টে জানাও। স্বর্গ। তোমরা দুজনে যে কালকে জার্সি কিনে আনলে এত দাম দিয়ে দিয়ে, কি হলো তা? বাহ। আর তুমি? বাহ, সেই তো, সেই সেই খেলা দেখতে কিন্তু বলেনি। এখানে চলছে এখন খেলা। কি মারছে বাবারে, স্টেডিয়াম পার করে দিয়েছে। বাবরে বাহ। 30 of the last over। কি এক ওভারে 30 রান? মা গো, জন্য এখন এখানে বসেছে, নড়বে না। আমি এখানে ডিনারটা বানিয়ে নিলাম। আজকে আমার জানি না কি হয়েছে, কি খেতে মনে হচ্ছে জানো, ওই স্কিনওয়ালা চিকেন কষা। অর্পিতাটা ব্যাপক বানায়। ওই চিকেন কষা, ঝুড়ো ঝুড়ো ভাত, এক ফালি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাট কোনো অপশন নেই, তাই কি খাচ্ছি রাত্রেবেলায় দুধ ওটস। মিমলির জন্য এখানে দুধ, ভাত, কলা। একজন উঠছে একজন শুচ্ছে। এই বাবা না।